হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। ডাব্লিউবিপি কেপি ক্লার্কশিপের সুপার জিকে 93তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কোন ধাতুতে গঠিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, লোহা এবং নিকেল। কেন্দ্রমণ্ডল হচ্ছে ভূ অভ্যন্তরের সর্বনিম্ন স্তর। এই স্তরটি নিকেল এবং লোহা দ্বারা গঠিত বলে একে নিফে বলা হয়। কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি। 2 নম্বর প্রশ্ন, কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে কেরালা উপকূল। অপশন বি। কেরালা রাজ্যের মালাবার উপকূলে বহু উপহ্রদ আছে, এগুলোকে ব্যাক ওয়াটার্স বলা হয়। অপশন বি। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর হ্রদ। অপশন ডি। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতে সিংখাবা হিমবাহ থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে। এরপর সিন্ধু নদ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। অপশন ডি। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম টেস্ট টিউব বেবি কোন সালে জন্মায়? 1978 সালে। 1978 সালের 3 অক্টোবর কানুপ্রিয়া আগরওয়াল, তার নাম, ওরফে হচ্ছে দুর্গা। অপশন বি, 1978। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে হুগলি জেলা। অপশন এ। 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়েছিল। অপশন এ, হুগলি। 6 নম্বর প্রশ্ন, শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। অপশন সি। 7 নম্বর প্রশ্ন, শাহজাহান শব্দের অর্থ কী? অর্থ হচ্ছে বিশ্বের রাজা। অপশন সি। 8 নম্বর প্রশ্ন, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? এটা অনুষ্ঠিত হয় ফ্রান্সে। অপশন ডি। 9 নম্বর প্রশ্ন, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? লর্ড ওয়েলেসলি। অপশন এ। 10 নম্বর প্রশ্ন, বুড়িবালামের যুদ্ধের মূল নায়ক কে ছিলেন? মূল নায়ক হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশন বি। বুড়িবালামের যুদ্ধ হচ্ছে 1915 সাল। 11 নম্বর, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে দিলীপ কুমার। অপশন এ। 12 নম্বর, ভারত কোন দিনটিকে বিজয় দিবস পালন করে? 16ই ডিসেম্বর। অপশন সি। 13 নম্বর, কোন প্রাণীর দেহে প্যারোটিড গ্রন্থি দেখা যায়? ব্যাঙ। অপশন সি। প্যারোটিড গ্রন্থির কাজ হচ্ছে বিষাক্ত পদার্থের নিঃসরণ। অপশন সি। 14 নম্বর, জলে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন হয়। এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। অপশন এ। 15 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1996 সাল। অপশন সি। হোমওয়ার্কের প্রশ্ন, কোন খেলার সঙ্গে সন্তোষ ট্রফি সম্পর্কযুক্ত? ফুটবল। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নম্বর প্রশ্ন, গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? এক্স রশ্মি। অপশন সি। 17 নম্বর, মানুষের কোথায় গোলকৃমি পাওয়া যায়? মানুষের ক্ষুদ্রান্তে। অপশন বি। 18 নম্বর, গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিন থাকে? ভিটামিন বি। অপশন সি। 19 নম্বর, মানুষের খুলি কতগুলো হাড় দিয়ে তৈরি? 22টি হাড় দিয়ে তৈরি। অপশন ডি। 20 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ব্যবহৃত হয় হচ্ছে গ্রাফাইট। অপশন ডি। 21 নম্বর, শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ
বায়ু শুষ্ক থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, এ কারণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ভেজা কাপড় থেকে বাষ্পায়ন দ্রুত হয়, ফলে কাপড় তাড়াতাড়ি শুকায়। অপশন এ। 22 নাম্বার, চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে এবং চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে? বলে পুনঃশীলী ভবন। অপশন সি। 23 নাম্বার, নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক? ন্যাপথলিন। অপশন সি। 24 নাম্বার, কোন গ্যাস ঝাঁঝালো গন্ধযুক্ত? অ্যামোনিয়া। অপশন ডি, ফর্মুলা NH3। শেষ প্রশ্ন 25 নাম্বার, সংসদের কোন কক্ষকে প্রবীণদের কক্ষ বলা হয়? রাজ্যসভা। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।